আজকে আমাদের বাড়িতে মাসকলাইয়ের ডালের বড়ি দেবে মা। এই যে ডালগুলোকে দেখছেন, এখানে 500 গ্রামের মতো মাসকলাইয়ের ডাল আছে। এটাকে কালকে রাতে মা ভিজিয়ে রেখেছিল, আর এই যে এখন বেটে দিচ্ছে। এখন সকাল 6:30 বাজে। এই ডালগুলোকে বাটতে গেলে যেটা সমস্যা হয়, এই ডালগুলো এমনিতে একটু পিচ্ছিল, আর বাটতে গেলে না আঠার মতো এই শিলনোড়ার সাথে লেগে লেগে ধরে। তো জল ছাড়া বাটতে হবে, কিন্তু এরকম জলগুলোকে ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু বাটতে হবে, না হলে যেটা সমস্যা হয়, এই জল জল থাকলে না ফেটাতে গেলে যতই ভালো করে ফেটাও না কেন, ওই কেমন যেন দেওয়ার পরে বাতাসার মতো নেতিয়ে যায়। ঠিক চোখ্খা চোখ্খা যে ভাবটা থাকে না, ওটা থাকে না, একটু শক্ত শক্ত ভাবটা থাকে না, আর তেমন ভালো লাগে না খেতে। এই বছরটাতে আমি এই ডালটা বাটিনি। তো 2021 সালের লাস্টের দিকে কি 2022 সালের ফার্স্টের দিকে আমি এই ডালটা বেটেছিলাম, তখন এই সমস্যাটা আমাকে ফেস করতে হয়েছিল। তারপর আগের বছর তো এই ডালটা বাটিনি, তার কারণ তখন পিথিবাবু আমার প্রেগনেন্সির সময়টা ছিল, আর এই বছর সিজারের পর আমি নরকম করে ঠিক বসতে পারি না, সে কারণে মাই বাটলো। যদিও বা মাকে আমি না করেছিলাম, কিন্তু মা তো শুনবে না, মারা যদিও বা এই সমস্ত কথা শোনেও না। আর এই যে মা এখন ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে, এখন এগুলোকে আস্তে আস্তে করে বড়ি হিসেবে দেবে। ছোটোবেলায় আমাদের বাড়িতে দোতলা বাড়ি ছিল আমাদের, কিন্তু আমাদের বাড়িতে ছাদ ছিল না, দোতলাতে টিন ছিল, দোতলার উপরটাতে। তো যাদের বাড়িতে ছাদ ছিল, আশেপাশে হয়তো খুব কম বাড়িতেই ছাদ ছিল, তো সেই বাড়িতে এই ডালের বড়ি বা পাঁপড় এগুলো দিতে আশেপাশের বেশ কয়েকজন কাকিমারা মিলে যেতাম আমরা। তো আমি দিতাম না, আমরা তো দিতাম না, দিত মায়েরা। তো এই বড়িগুলো বা এই পাঁপড় যখন দিত, পাঁপড় বলতে যেমন ধরুন আলুর পাঁপড়, তারপর ভাতের পাঁপড়, তারপর সাবুর পাঁপড়, বিভিন্ন রকমের পাঁপড়। ভাতের পাঁপড়টাকে যেভাবে করে, ভাতটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে সেটাকে ভালো করে পিষে তারপর তার মধ্যে একটু কালো জিরে দিয়ে আর ফুড কালার দিয়ে বিভিন্ন রকমের, সাদাও রাখে, তারপর সবুজ লাল এরকম করে চালনির মাধ্যমে ঝিরিঝিরি করে এই পাঁপড়গুলো দিত। খেতে কিন্তু বেশ ভালোই লাগতো। তো তখন যখন আশেপাশে কারো বাড়িতে এরকম 2-3 জন কাকিমারা মিলে, আমার মা মিলে যেত, তাদের সাথে আমরাও যেতাম। তো আরও এরকম 2-3 জন বান্ধবী বা বন্ধু জুটে যেত, তখন ওখানে যে গল্প করতাম, বেশ কিন্তু একটা মহোৎসব লাগতো তখন, বেশ মজা হতো। কিন্তু এখন আর না সেই মজাটা লাগে না। এখন যখন বাড়িতে এরকম বড়ি দেয় বা এরকম পাঁপড় দেই আমরা, তখন না এই যে মজাটা লাগে না। আসলে না তখন নিজেদের বাড়ির ছাদ ছিল না, তো অন্যের বাড়ির ছাদ, সেই কারণে মজা লাগতো। আর এখন নিজেদের বাড়িতে ছাদ আছে, এখন আর সেই মজাটা লাগে না। এই জিনিসটা বলতে গেলে না, কোনো জিনিস হোক বা মানুষ হোক, কোনো জিনিস না পাওয়া অবস্থাতেই ভালো লাগে, কোনো জিনিস পেয়ে যাওয়ার পরে না সেই জিনিসটার মূল্য কারো কাছেই থাকে না। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াক্ষায় ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে দেখুন, আজকে অনেক ফুল ফুটেছে, তবে তুলনামূলক কালকে তার আগের দিন এই দুদিন সেরকম ফুল ফোটেনি। আর এই যে এই জবা ফুলটা দেখছেন, এই জবা ফুলটার দুটো ভ্যারাইটিস আছে। এটা হচ্ছে কমলা রঙ, আর একটা হলো গোলাপি রঙের। একই রকমের, কিন্তু না ওই গোলাপি ফুলটা না সহজে ফুটতে চায় না। ফুটলেও হয়তো একটা কি দুটো ফোটে, হয়তো সেটা সপ্তাহে 1 দিন কি 2 দিন এরকম।
আর এই যে মা ডালের বড়িগুলোকে দিয়েই যাচ্ছে। এই বড়ি দিতে যেটা সমস্যা হয়, সমস্যা না, যেটা নিয়ম আর কি, এটা না, এই ডালের বড়িগুলোকে অল্প অল্প করে নিয়ে অল্প অল্প করে দিতে হবে। আর যতবার দিতে হবে ততবার একটু একটু করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে অল্প একটু হাতে নিয়ে তারপর দিতে হবে, আবার ফেটিয়ে নিয়ে আবার অল্প হাতে নিয়ে তারপর আবার দিতে হবে। এই বড়ি দিতে গিয়ে এটা যেমন খুব ধৈর্যের কাজ, সেরকম কষ্টেরও কাজ। একটা জিনিস যেটা হয়, ঘাড় আর কোমরের 12টা বেজে যায়। এই যে বড়িটা দেওয়ার পর না, যখন উঠবে না, তখন ঘাড় আর কোমর মনে হয় কি যে ব্যালেন্স থাকে না আর। কিন্তু ওই যে আমরা বাঙালি, আমাদের কাছে স্বাদ আগে, কষ্ট পড়ে। স্বাদের কাছে কষ্টের কোনো দাম নেই। এখন তো সবাই বাজার থেকে বড়ি কিনে এনে খায়। আমাদের এখানে আশেপাশে দেখলাম, আমাদের বাড়ি আর আমাদের পাশের বাড়ির যে বৌদি আছে, সেই এই রকমভাবে বাড়িতে ডালের বড়ি দিয়েছে। আর দোকানে যে বড়িগুলো কিনতে পাওয়া যায়, সেগুলোতে না সেরকম স্বাদ নেই। ওরা আদৌ ওতে ডাল দেয় না কী দেয় আমি জানি না। তবে বাড়িতে করে খাওয়াই আমার মনে হয় সবথেকে ভালো। আমরা না বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, যতটা পারি বাড়িতে করে নেওয়ার চেষ্টা করি। এবার সবাই তো সেটা পারে না, হয়তো অনেকের সময়, বেশিরভাগ মানুষের যেটা থাকে না সেটা হলো সময়। আর এই যে দেখুন, বড়ি দেওয়া কমপ্লিট। আর এই যে মা এখন রান্না বসিয়ে দিয়েছে। প্রথমে ডালের বড়িগুলোকে সাদা তেলে লাল লাল করে ভেজে নিল, আর এখন এই সাদা তেলের উপর সাদা জিরে ফোড়ন দিয়ে দিল। এরপর আলুগুলোকে ছেড়ে দেবে, দিয়ে হালকা করে ভেজে নেবে। আর এই যে এখন হলুদ দিয়ে দিল, এরপর অল্প লবণ দেবে, তারপর এটাকে লাল লাল করে ভেজে নেবে। আর এই যে এবার মটরশুঁটিগুলোকে ছেড়ে দিল। এরপর এগুলোকে একটু নেড়ে নেবে, নিয়ে ফুলকপিগুলোকে ছেড়ে দেবে। আর এবার এর ভিতরে মশলাটা দিয়ে দিল। মশলা বলতে সাদা জিরে বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা একসাথেই বেটে এগুলোকে দিয়ে দিল। এবার হালকা একটু জল দিয়ে কষিয়ে নেবে। এই যে এবার তেলটা ছেড়ে দিয়েছে কষানো থেকে, এবার হালকা গরম জল ছেড়ে দেবে পরিমাণ মতো। আর এই যে এখন ভেজে রাখা ডালের বড়িগুলোকে ছেড়ে দেবে। এরপর এটাকে ফুটতে দেবে। আর অবশ্যই এটাকে কিন্তু ঢেকে নিয়ে তারপর ফোটাতে হবে। আর এই যে ফুটে গিয়েছে, দেখুন কি ভালো লাগছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল এটা।
যদি পারেন তো বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর এই যে পিথিবাবু স্নান করে এখন খেলছে। এরকম করবে কিছুক্ষণ, তারপর যখন ক্লান্ত হয়ে যাবে তারপর ওকে দুপুরবেলা লাঞ্চ করিয়ে দেবো, তারপর সে ঘুমাবে। আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।